নামাজ এজন্য পড়ো যেন আমি বুঝি তোমার দিলে আমি আছি। তুমি আমাকে ডাকবা কিভাবে এটা তোমার জানা নাই, এজন্য আমাকে ডাকার সর্বোচ্চ পদ্ধতি দিয়েছি নামাজ। বলেন আমাকে ডাকার, আর তুমি যদি সর্বোচ্চ পদ্ধতিতে আমাকে ডাকো তা আমি তোমাকে সর্বোচ্চ পুরস্কার দিব। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সর্বোচ্চ জিকির। বলেন আজীব না? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ তোমাকে মোবাইলের গুনাহ থেকে ফেরাতে পারে না, এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে ফেরাবে কিভাবে? গুনাহের আগুন থেকে তোমাকে বাঁচাতে পারে না, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কিভাবে? প্রথম খুসুসিয়ত তো হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর দ্বিতীয় খুসুসিয়ত হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। প্রথম হলো তোমাকে গুনাহ থেকে ফেরাবে, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে ফেরায় এটাই হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটাই হলো সর্বোচ্চ জিকির। সুবহানাল্লাহ। এটাই হলো কি বলেন? তাহলে নামাজ কেন? গুনাহ থেকে বাঁচার জন্য। আর নামাজ কেন? আল্লাহকে ডাকার কি সর্বোচ্চ পদ্ধতি। বলেন তো জিহ্বা ডাকলো, দিল কোথায়? দিল তো গাফেল। এই যে মনে বারবার কি বললেন? নামাজের মধ্যে এই কথা মনে করা যে আল্লাহ আমাকে দেখছেন। বলেন আল্লাহ আমাকে দেখছেন, এটা বক্তৃতার বিষয় নয়, এটা জিহ্বার বলার বিষয় না, হৃদয়ের বিশ্বাসের বিষয়। আমাদের বিশ্বাস আছে, তবে মরে গেছে, আর কারোরটা ঘুমিয়ে গেছে, আর কারোরটা মরে গেছে। বলেন আমারটা মনে হয় মরে গেছে, আর কারোরটা ঘুমায়া গেছে। তো যে ঘুমায়া যায় তারা তো জাগাইলে জাগে, আর যেটা মরে যায় এটা জাগাইলে জাগে। আমাদেরটা তো মরে গেছে, আমাদেরটা তো জাগাইলেও আর জাগে না। এজন্য মেরে ভাই তাকবীরে উলার ইহতিমাম করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাকবীরে উলা ইমামের সাথে আল্লাহু আকবার। বলেন ইমামের সাথে আল্লাহু আকবার। তাকবীরে উলার ইহতিমাম করব বাকি জীবন ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ব। জামাতের সাথে কি পড়ব? জামাতের সাথে নামাজ পড়ব। আর আইম্মায়ে মাসাজিদ সিফাতে ইহসানের সাথে নামাজ পড়ব। সিফাতে ইহসান, যখন মসজিদে থাকি তখন যেভাবে টাইমের দিকে ছুটি, যখন বাড়িতে যাই তখনও যেন আমি ঘড়ির দিকে ছুটি। কি বলছি বলেন? বলেন কি বলছি? যখন আমি মসজিদে থাকি, আমার ইমামতি আছে, তখন যেমন আমি বারবার ঘড়ি দেখি, বারবার ঘড়ি দেখি, বারবার ঘড়ি দেখি। যখন আমার ডিউটি থাকে না, জিম্মাদারি থাকে না, তখনও যেন আমি বারবার ঘড়ি দেখি। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষ যার হৃদয় মসজিদের সাথে লাগা। বলেন ওই মানুষ যার হৃদয় মসজিদের সাথে লাগা। বলেন পাগল হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া। আজান হইলে পাগল হয়ে যাওয়া। বলেন পাগল হয়ে যাওয়া। আজান হইলে আর বিবিকে নাচি না, আজান হইলে আর নাতনি নাচি না। আর রাখো, আরে হটো, আজান হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন, যিনি আমাকে ভালোবেসে এত কিছু দিয়েছেন তিনি আমাকে ডাকছেন। সুবহানাল্লাহ। আবার বলেন যিনি আমাকে ভালোবেসে এত কিছু দিয়েছেন। কত কিছু দিয়েছেন?
কিডনিটা যে কাজ করছে, বলেন কিডনিটা যে কাজ করছে, হার্টটা যে কাজ করছে, চোখ দুটো যে দেখছে, কান দুটো যে শুনছে, জিহ্বাটা যে বলছে। 4-5 দিন আগে এক মাহফিলে এক ভদ্রলোক তার ছেলেটাকে নিয়ে আসছে, 20-22 বছরের ছেলে, ওজন হবে 70 কিলো, মোটা। বলতেছে হুজুর শুধু একটু জ্বর হয়েছে ওর, এখন আর কোনো কথা নিজে থেকে বলতে পারে না। আমিও আর এটা দেখি নাই, বিজ্ঞান দেখছি কিনা আল্লাহই জানে। শুধু ওর সামনে যেটা আপনি বলবেন ও হুবহু এটা বলে, তুমি কেমন আছো, সে সাথে সাথে বলবে তুমি কেমন আছো। কি শুনলেন? তা আমি বলতেছি তোমার আব্বু কাঁদছে দেখো, আব্বুকে আদর করে দাও। তো বলতেছে আব্বু কাঁদছে দেখো, আব্বুকে আদর করে দাও। যেটা শুনে এটা বলে, আর কিছুই বলতে পারে না। এক ছেলে ঘর থেকে বের হয়েছে রাত্রে, এসার পরে। বের হওয়ার সঙ্গে সঙ্গে একটা ঝটকা বাতাস আসছে, দুটো চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে 1 সেকেন্ডে। তো যে রব আমাকে এত কিছু দিলেন, সেই রব আমাকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ। সেই রব আমাকে ডাকছেন, শুধু পেছনে দিয়েছি না, সামনেও দিব, হাইয়া আলাল ফালাহ। শুধু পেছনে দিয়েছি না, সামনেও দিব। কি কি দিবেন? সফলতার যা যা লাগে সব। সুবহানাল্লাহ বলেন। সফল জীবনের ইতিহাস দিব, সফল জীবনের কাহিনী দিব, সফল জীবনের সোপান দিব, সফল জীবনের সিঁড়ি দিব। সুবহানাল্লাহ বলেন। যেখানে গিয়ে দুনিয়ার কল্পনার সফলতা শেষ হবে, সেখান থেকে তোমাকে দেওয়া সফলতা শুরু হবে। কাদ আফলাহা মান তাযাক্কা। তুমি শুধু আমাকে নিয়ে থাকবা, জিহ্বাটাকে আমাকে নিয়ে নাড়াবা। বলেন জিহ্বাটা তোমার সেকেন্ডও তুমি ছুটতে দিও না। বলেন কি বলছি বলেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তোমার মিনিট তুমি ছুটতে দিও না। বলেন 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 বলেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। তোমার একটা সেকেন্ড তুমি ছুটতে দিও না। কি বলছি? অনর্থক কাজে তোমার একটা সেকেন্ড ছুটতে দিও না। বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কাজে তোমার একটা মিনিট ছুটতে দিও না। বলেন ছুটে যেতে দিও না। বলেন কি বলছি বলেন। হাসরের ময়দানে 1 সেকেন্ডের জন্য পস্তানো লাগবে। 1 সেকেন্ড, 1 নিঃশ্বাসের জন্য পস্তানো লাগবে। কি বলছি বলেন। 1 নিঃশ্বাসের জন্য পস্তানো লাগবে। ছেলে পরীক্ষা দিতেছে, ম্যাথমেটিক্সের পরীক্ষা, 15 নম্বরের একটা অঙ্ক। শুধু শেষ বাক্যটার সমান সমান 613, শেষ শব্দ। বীজগণিত করতেছে, শেষ শব্দ। শুধু এটা লিখতে পারে নাই, 1 সেকেন্ডের অভাবে ফেল করে বসছে। বুঝেন না কিছুই। কি বলছি বলেন। যদি 1 সেকেন্ড পাইতো, 1 সেকেন্ড পাইতো, সমান সমান 613 লিখতে পারতো। লিখতে পারে নাই, নাম্বার কত দিবে? ফেল করে বসছে। কয় সেকেন্ডের জন্য ফেল করছে? আপনি কয় সেকেন্ডের জন্য পাস করবেন?
জীবন থেকে তো দিয়ে দিলেন, দিন দিছেন না, মাস দিছি না, সপ্তাহ দিছি না, বছর দিছি। আমাদের জীবন থেকে কত বছর গেছে বলে না? কত বছর গেছে? 55 বছর, 56, হ্যাঁ 56 বছর। কত সেকেন্ড কাজে লাগিয়েছি, আর কত মিনিট, কত ঘন্টা, কত দিন। এই যে মাঠে কাজ করে, মাঠে কাজ করে, ধান লাগায়, 1000 টাকা রোজ, সকাল 9টা নামে, বিকেল 5টায় উঠে, এক রুকুতে 3 ঘন্টা, বলেন না, এক রুকুতে 3 ঘন্টা, দ্বিতীয় রুকুতে 3 ঘন্টা, 6 ঘন্টা ডিউটি। বুঝেন নাই কথা মনে? ঝুঁকে ঝুঁকে কাজ করছে, হালতে রুকুতে, 2 রুকুতে দিন পার, বলেন। আর আপনার আর আমার এক রুকু 3 সেকেন্ড হয় না, মনে হয় বুঝেন নাই কি? হ্যাঁ, আর ও কত টাকার জন্য করছে? 1000 টাকার জন্য। জীবনে একটা রুকুও যদি এভাবে দিতে পারতাম, রবের ভালোবাসা যদি একটা সেজদা এভাবে দিতে পারতাম, রবের ভালোবাসা যদি একবার 2 রাকাত নফলে কোমরটা ব্যথা করতে পারতাম, করছি জীবনে 2 রাকাত নফলে। জীবনে কার কার কোমর ব্যথা হয়েছে হাত তোলেন, বলে 2 রাকাত নফলে আমার কোমর ব্যথা হয়েছে। একটা সেজদায় ঘাড় ব্যথা হয়ে গেছে, হাত তোলেন। কি কবে আল্লাহর জন্য এতটা কষ্ট করেছি? কবে এক বসায় 1000 বার জিকির করছেন? কি আচ্ছা, কতবার আপনি 10 ঘন্টা একসাথে বসছেন বিমানে? আজ আপনি জিজ্ঞান কতবার 10 ঘন্টা বসছে বিমানে? 12 ঘন্টা বসছে বিমানে। এবার কানাডা থেকে আসতে কয় ঘন্টা লাগছে? 17 ঘন্টা বসছে। আচ্ছা, 17 ঘন্টা যদি জিকিরে বয়া দিতাম কি অবস্থা হইতো? বলেন না। কালকে 17 ঘন্টা জিকিরে বসলে $1000 দিব, বল। আমি দিব, জান। 17 ঘন্টা জিকিরে বসলে $1000, বল। সাপ মরে যাবে, সাপ। আর বিমানে বসতে কয় ঘন্টা? পাইলটে বসতে কয় ঘন্টা? কি সব সম্ভব, শুধু আখিরাতেরটা নয়। কি আমি আজকে ঢাকা থেকে আসতে, আমার ড্রাইভার আজকে 1 মাস যাবত, আমি পারবো না, আমি পারবো না। তাই বললাম কক্সবাজার থেকে কিন্তু এম্পিরিয়াল গাড়ি কক্সবাজার থেকে কিন্তু সিলেটে আসে 2000 টাকার জন্য, প্রতিদিন আসে। বুঝেন না? গাইবান্ধা থেকে গাড়ি কিন্তু সিলেটে আসে 2000 টাকার জন্য, মনে হয় বুঝেন না। দেখি শুধু মাহফিলের বেলা তো এখন আর পারবো না, মনে হয় বুঝেন না কি বলছি। শুধু আখিরাতের বেলা তো এখন আর পারবো না। না এখন কষ্ট, কষ্ট, বলেন না কি? শুধু আখিরাতের বেলা কষ্ট, একটু দেখে একটু বৃষ্টি, কষ্ট। না কোনো গাড়ি তো আর আসে না, কি বলেন? ঢাকা থেকে সিলেটে তো কোনো বাস এখন আসে না, যেহেতু রাস্তায় 12 ঘন্টা লাগে, জাম জাম পড়ে, কাজ করে। এখন আর তো কোনো বাস আসে না, কোনো ড্রাইভার তো এখন আর গাড়ি চালায় না। তো সব ড্রাইভার পারে, মাহফিলওয়ালা ড্রাইভার পারে না কেন? হ্যাঁ, এখানে যে একটু আখরাত আছে এই জন্য পারে না। কি এখানে যে একটু কি আছে বলেন? আখরাত আছে, এই জন্য পারে। এই জন্য কষ্ট। কি অথচ
এক সেকেন্ড আল্লাহর জন্য কষ্ট, এক সেকেন্ড, এক সেকেন্ড আল্লাহর জন্য কষ্ট হইতে পারে 1 কোটি বছরের জাহান্নাম থেকে নাজাত, হইতে পারে এক নিঃশ্বাস আল্লাহর জন্য কষ্ট, হইতে পারে জাহান্নাম থেকে চিরমুক্তি। কি বলছি বলেন? বলো বলো বলো, জাহান্নাম থেকে মুক্তি। ওটা কোন সেকেন্ড আমার জানা নাই, এজন্য আমার জীবনে কোনো সেকেন্ড ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কোন সেকেন্ডের জিব্বা নাড়ানো আমার জান্নাতকে লাজেম করে দিবে আমার জানা নাই। কি বলছি বলেন? কোন সেকেন্ডের জিব্বা নাড়ানো বলেন আমার জান্নাতকে ওয়াজিব করে দিবে আমার জানা নাই। এই সেকেন্ড কিন্তু আমার হায়াতের মধ্যে আছে। আরে সুবহানাল্লাহ বলে না, এটা যে কোন সেকেন্ড আমার জানা নাই। এটা কি, এটা কোন সেকেন্ড আমার কি নাই, আমার জানা নাই। কোন নিঃশ্বাস আমাকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে বলেন? না বুঝাইতে পারছি না তো। বলে পাগলের মতো নিঃশ্বাসের ওয়াজ করেন আপনি, পাগল। আমরা বছর গণি না, আপনি নিঃশ্বাস গণেন। তো আমার 52 বছর চলে গেছে, কি দিয়ে গেছে? আগামী জীবন চলে যাবে, কি দিয়ে যাবে? আপনি নিঃশ্বাসকে দামি না বানালে আপনার জীবন বাঁচবে কেমনে? নিঃশ্বাসকে দামি বানালে না বানালে জীবন বাঁচবে কিভাবে? আর কতটা নিঃশ্বাস বাকি আছে যদি বলেন কতটা? তাহলে আপনার হায়াতকে আপনি দামি বানাবেন কিভাবে? নিঃশ্বাসকে দামি বানাবেন কি দিয়া? বলে না, জিকির দিয়া। কি দিয়া? এবার নামাজের বাইরে, নামাজের বাইরে 70 কোটি জিকিরের চেয়ে নামাজের ভিতরের একবারের জিকিরের দাম বেশি। কি বলছি বলেন? তা আপনার যখন সুযোগ আছে, আপনি যদি রুকুতে যদি 20 বার পড়েন কেমন হবে? ভালো হবে। সেজদা যদি 30 বার পড়েন তো কেমন হবে? জবাব নাই। জাঙ্গিবে কথা বলেন, কি বলছি? 3 বার পড়ে, সেটাও কি ঠিক করে পড়ে? হ্যাঁ, কি পড়ছে? ইমাম সাহেব নামাজ পড়ছে সুন্নত, আপনিও নামাজ পড়ছেন সুন্নত। তো ইমাম সাহেবের ব্যস্ততার কারণে ইমাম সাহেব ইন্না আতইনা আর কুল ওয়াল্লাহ দিয়ে পড়ছে, 3 বার তাসবিহ শেষ করছে। তো ইমাম সাহেব 1 রাকাতের মধ্যে আপনি 2 রাকাত শেষ করছেন, আপনি কোন সূরা দিয়ে পড়ছেন? এবং আপনি রুকু আর সেজদাতে কতবার পড়ছেন? ইমাম সাহেব কয়বার পড়ছে? আপনি কয়বার পড়ছেন? তা আপনারটা এত তাড়াতাড়ি শেষ হলো কিভাবে? এটা কি তামাশা করলেন, মালিকের সাথে মজাক করলেন, দুষ্টুমি করলেন মালিকের সাথে যে আমার টাইম নাই, আপনাদের দিলাম, আপনি নিলে নেন, না নিলে নাই। বলেন আমাদের জীবনে কত নামাজ এভাবে হয়েছে বলেন? সবাই বলেন কত নামাজ এভাবে হয়েছে? হ্যাঁ, মা বোনদের জীবনে কত নামাজ এভাবে হয়েছে? কি ফজর কখন পড়ে? সূর্য উঠে গেছে তখন পড়ে। জোহর কখন পড়ে? 4:45টার সময় পড়ে। আসর কখন পড়ে? 6:15টার সময় পড়ে। বাস্তব না বাস্তব? মাগরিব কখন আসছে? যখন মাগরিবের সময় যায়। আবার দুধ চুলা দিয়ে আসছে, বলেন না? কোন রকমের সালাম ফিরে দৌড় কোথায়? আমাদের নামাজ এভাবে চলছে না চলছে না? এই নামাজ দিয়া কোটি কোটি বছরের জান্নাত। হ্যাঁ, জীবনটাকে নিয়ে কি নজরে সানি করা দরকার না? দ্বিতীয়বার ভাবা উচিত না? নজরে সানি মানে দ্বিতীয়বার ভাবা। এটাকে নিয়ে কি একটু ভাবা উচিত না যে আমার জমা হয়েছে কত?
আমার জমা হয়েছে কত, গেল কত, আছে কত, হিসাব করা দরকার না দরকার না? কবে হিসাব করবেন? যে মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে না, আচ্ছা এই মুসলমান হাসরের ময়দানে কি জবাব হবে? তুই আয়াতুল কুরসিটা পড়লি না কেন? কথা কয় না তো। বলে এটা তো নফল, এটা কি জিজ্ঞেস করবে? এটা নফল, এটা কি জিজ্ঞেস করবে? তা আপনি আপনার কর্মচারী জিজ্ঞান কেন, এই চাটা যে বানালি চিনি কম দিলি কে? কথা কন না, বুঝেন না কথা। তুই চাটা যে বানালি তরকারির পাতিলে দিলি কে? তরকারি পাতিলে চা বানালে কেমন লাগে? এটা অন্যরকম খারাপ লাগে না? তুই চা বানালি, তুই তরকারির পাতিলে দিলি কে? এটা কি ফরজ তরক করছে না ওয়াজিব তরক করছে না সুন্নত তরক করছে? কথা বলেন না কেন? শুধু লবণ একটু কম দিছে, ডালের মধ্যে লবণ একটু কম দিছে, বিবিরে ধমকান কেন? তো বিবি যদি এত সুন্দর খাসি, এত সুন্দর মুরগি, এত সুন্দর কিছু রান্না করছে, সেটা দেখো না তুমি? তুমি এখানে একটু লবণ কম হয়েছে এমন করো কা? বুঝাতে পারলাম না তো? হ্যাঁ, যদি জিজ্ঞেস করে আমার রাসূল তো পড়েছে, তুই পড়লি না কা? তুই কি আমার রাসূল থেকে বেশি ব্যস্ত ছিলি কি? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার সাথে একসাথে পড়েন, নিজেরটা নিজে পড়েন, নিজেরটা নিজে। আমারটা আমি পড়তাম কা? আমারটা আমি পড়তাম কা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم من قرأ آيات الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت। আল্লাহ নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। মৃত্যুটাই শুধু বাধা, মৃত্যুটাই শুধু বাধা। পেছনের জীবনে যেদিন যেদিন ছুটে গেছে এ দিনে দিনের কাজা করবেন কবে? কয় না? হ্যাঁ, এখন 3 দিন আগে যে ওষুধ খাও নাই এটা আর কবে খাইবা? 3 দিন আগেরটা কবে খাইবা? জোরে বলেন, এটা কাজা আর কবে করবেন? হ্যাঁ, তো আজ থেকে আর কবে ছাড়বেন বলেন? বলো ইনশাআল্লাহ, বলো পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, তাজজিকা মিন কুল্লি শাই। ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই। পড়েন তাজজিকা মিন কুল্লি শাই। তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। আবার বলেন তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হবে। কয়টা সূরা? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? এই 3টা সূরা ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, মাগরিবে পড়বো 3 বার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। এরপরে মাঝে মাঝে যখনই মনে উঠে তখনই পড়ব।
বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে পড়বো তো, মাঝে মাঝে বুঝি পড়া হয়। হ্যাঁ, 1,000,000 বার সুবহানাল্লাহ বলার চেয়ে একবার সূরা ইখলাস পড়ার দাম বেশি। আমি তো 1,000,000 বার বলছি, জিবরিল যদি কইতে তো কইতো 10,000,000 বার। লেকিন আমাদের যে পড়া হয় না, আমরা যে থেমে থেমে পড়ি না, কি বাস্তব না বাস্তব? আমরা কি পড়ি? থেমে থেমে কি পড়ি? ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সূরা ইখলাস কি জিনিস? সূরা ইখলাস কি পরিমাণ প্রিয় সূরা এটা। লা তা'দিলু সুলুসাল কুরআন, পুরা কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। এটা যদি ডেইলি আপনি 50 বার পড়েন কতক্ষণ লাগবে? একসাথে পড়া কোনো জরুরি না, যখন মনে চায় তখন পড়বেন। বলেন ইনশাআল্লাহ। শুধুই পড়বেন, শুধুই জিহ্বা নাড়বেন। অজু থাকলেও নাড়তে পারবেন, অজু ছাড়াও নাড়তে পারবেন, হাঁটতে হাঁটতেও নাড়তে পারবেন, চলতে চলতেও নাড়তে পারবেন। একটা হলো কোরআনে কারীম দিয়ে জিকির করা, আরেকটা হলো রাসূলের বানানো শব্দ দিয়ে জিকির করা। রাসূলের বানানো শব্দ দিয়ে জিকির নিশ্চয়ই দামি, নিশ্চয়ই দামি, নিশ্চয়ই দামি। লেকিন কোরআনে কারীম দিয়ে জিকির এটা তার চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। কি বলছি আজি সাহেব? হ্যাঁ, কি বলছি? তার চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। আমি তো কোটি কোটি গুণ বলছি, আসলে রব্বে কারীমের কাছে এটা কোনো গুণের হিসাব নাই। আরে বলেন না। আচ্ছা, কত শত ডিম একসাথে করলে একটা গরুর সমান হয়? হ্যাঁ, বুঝেন না তো, তাই বলে আর ডিমের দাম নাই? হ্যাঁ, তাই বলে আর ডিমের দাম নাই, লেকিন গরুর সমান। আচ্ছা, 70টা ডিম দিলেন আপনি আপনার জামাইয়ের সামনে, 70টা ডিম দিলেন। দেশি মুরগি 70টা সিদ্ধ করে ছিলে একসাথে দিলেন, মুরগিও দিলেন না, গরুও দিলেন না, খাসিও দিলেন না, 70টা ডিম দিলেন। জামাই অনেক খুশি। কি কইব? গোলামের জিদ মাথা খারাপ হয়েছে। শাশুড়ি কি বলবে বলেন না? গোলামের মেয়ের মাথা খারাপ হয়েছে, এতটা ডিম দিয়ে মাথা খারাপ হলো কা? যেটা যেখানে সেটার দাম। মনে হয় বুঝেন নাই কথা। যেটা কি বলেন? হ্যাঁ, যেটা যেখানে সেটা কি সেখানে কি? হ্যাঁ, তো একটু মুরগি, একটু খাসি, একটু গরু, একটু ডিম, একটু ভর্তা, একটু কালো জিরা, মনে হয় বুঝেন না? তাহলে বোঝা যাচ্ছে একটু ফরজ, একটু সুন্নত, একটু নফল, একটু জিকির, একটু তেলাওয়াত, একটু ইস্তেগফার, একটু দুরূদ। বুঝে নাই কিছু? কি বুঝছেন বলেন? হ্যাঁ, শনিবারে পেট ভরে খেলাম দুপুরবেলা, আবার রবিবারে পেট ভরে খেলাম দুপুরবেলা। এবার বললাম রব্বুল আলামিন সোমবারটা আর খাই না তোমার জন্য। তাহলে ওখানে খাইলাম কি লেগা? তোমার লেগা। এখানে না খাইলাম কি লেগা? তোমার লেগা। আরে সুবহানাল্লাহ বলেন না। 30 তারিখে, রমজানের 30 তারিখে দিনের বেলা খাইলাম না, এবার ঈদের দিন দুপুরবেলা খাইতাম না, একটা চটকনা লাগানো। হারাম হারাম। তোর বেটা তোর মতো হবে? এটা কি তোর বোন মতো হবে? কি বলছি বলেন? আচ্ছা, এবার ধরেন এবার নতুন নতুন ব্যয় আসছে, শুধুই গরুর গোস্ত দিছে 1 বল, 3 কিলো গরুর গোস্ত একসাথে দিছে, 3 কিলো গরুর গোস্ত, আর কিছুই দিল না। মাথা খারাপ। বলেন না, কি বলবে? শুধু গরুর গোস্ত 1 বল দিয়া কি দিছেন? মেহমানদারি করছেন, মেহমানদারি খুব সুন্দর হয়েছে। কি বলবে বলেন না? আপনাদের সিলেটি ভাষা বলেন,
পাগল, আমি এই শব্দই পারি না, সিলেটি ভাষা বলো। পাগল কি বলবে বলেন? কেন? হ্যাঁ, আরো ঘোষা কর, আরো ঘোষা করবো, আরো কি করব, আরো ঘোষা করব, গুস্তা গোসা। ইন্নালিল্লাহ। তাহলে আমার কি লাগবে? ফরায়েজ ফরায়েজের জায়গায়, ওয়াজিবাত ওয়াজিবাতের জায়গায়, নওয়াফিল নওয়াফিলের জায়গায়, তাসবিহাত তাসবিহাতের জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আব্বাকে আব্বার জায়গা, আম্মাকে আম্মার জায়গা, শ্বশুরকে শ্বশুরের জায়গা, শাশুড়িকে শাশুড়ির জায়গা, স্ত্রীকে স্ত্রীর জায়গা, ভাই বোনকে ভাই বোনের জায়গা, সন্তানদেরকে সন্তানের জায়গা। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? যেটা যেখানে আছে সেখানে রাখো, যেটা যেখানে আছে সেখানে রাখো। সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে সূরা ইখলাস লাগাও, মাঝে মাঝে সূরা ইখলাস, মাঝে মাঝে সূরা ফালাক, মাঝে মাঝে সূরা নাস, মাঝে মাঝে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। করবো তো? কবে থেকে জিন্দেগি বদলাবেন? কবে থেকে? মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে শুধু শুধুই বলবেন, শুধু শুধুই আল্লাহ মাফ করে দেন বলেন। মাঝে মাঝে কি নিজে 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 মাঝে মাঝে শুধু শুধুই বলবেন আল্লাহ মাফ করে দেন, আবার বলেন আল্লাহ মাফ করে দেন। হযরত আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের মজলিসে আমি বসা ছিলাম, রাসূল বলছিলেন আমি গুনছি, রাসূল বলছেন আমি গুনছি, এক মজলিসে আমি 100 বারের বেশি গুনছি। কে? যার কোনো গুনাহ ছিল না, যার কোনো গুনাহ ছিল না, তিনি 100 বারের মতো বলছেন, 100 বারের বেশি বলছেন। সাহাবী বলেন রব্বি গফিরলি, রাসূল বলেছেন আমি গুনছি, আবার বলছেন আমি গুনছি, আবার বলছেন আমি গুনছি। আমি শুধু পরীক্ষা করতে থাকছি, গুনতে থাকছি, দেখি কতবার বলে। পরে তো আমি তো ক্লান্ত হয়ে মজলিস থেকে উঠে গেছি, রাসূল তো আর বলা থামে না। সাহাবী মসজিদ থেকে তো চলে গেছে, রাসূল তো বলা বন্ধ করে দিছে। এটা আমি আমার থেকে বাড়াইলাম আর। ইন্নী উদ্তু ফি মাজলিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বিগফিরলি ফাওকা মিআতি মাররা, রাওয়াহুল বুখারী। হযরত আগার আল মুজানি বলেন, আমি রাসূলের এক মজলিসে রব্বিগফিরলি এই শব্দটা 100 বারের বেশি গুনছি। আমি গুনছি 100 বারের বেশি। আমাদের তো জীবনেও বলা হয় নাই 100 বার, বলেন না? রুকুতে গিয়া বলেন রব্বিগফিরলি, সেজদা গিয়া বলেন রব্বিগফিরলি, আবার বলেন রব্বিগফিরলি, আবার বলেন রব্বিগফিরলি। এবার 2 সেজদার মধ্যখানে বসেন, আবার বলেন রব্বিগফিরলি রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়ারযুকনি ওয়াজবুরনি। আবার সেজদায় গিয়া লাগান রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ানসুরনি ওয়াজবুরনি।
বলে হুজুর কি যে কইতেছে নামনে বুঝি না, মাথা খারাপ। কালকে ফেসবুকে লিখবো আমার বিরুদ্ধে, মাথা খারাপ। কি লিখবো কম? মাথা খারাপ, মাথা খারাপ। আমাদেরকে দেখলে সাহাবা একরাম কি বলতো? দূরও কাফের বলতো। কি বলতো? আমাদেরকে দেখলে বেশি সাহাবা একরাম মোমেন বলতো, মুসলিম বলতো। হ্যাঁ, কি সাপ বলতো? মুনাফিক। সাপ বলতো মুনাফিক। সাহাবী রাসূল বলেন, সাহাবী রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের জামানায় কোন চিহ্নিত মুনাফিক ছাড়া কাউকে আমি জামাত ছাড়তে দেখিনি। কি বলছি বলেন? সাহাব রাসূলের জামানায় বলেন চিহ্নিত মুনাফিক ছাড়া কাউকে আমি জামাত ছাড়তে দেখিনি। এখন জামাত ছাড়ে কে? মজলিসের সবচেয়ে বড় পিশাব যিনি, তিনি ছাড়ে। বুঝলেন না? যিনি সবচেয়ে বড় পিশাব তিনি ছাড়ে। তোমরা পড়ো, আমি পরে পড়বো। হ্যাঁ কেন, নাও কেন? হ্যাঁ বলেন না, নাও বলেন, বলেন না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, উনি দাঁত মাজছেন, উনি ফ্রেশ হচ্ছেন, উনি টুপি চাপছেন, উনি দাঁড়িয়ে আছড়াচ্ছেন, ওইদিকে জামাত দাঁড়িয়ে গেছে। উনি ডিজাইন করছেন, ঘড়ি ডান হাতে পরবেন না বাম হাতে পরবেন, স্টাইল করছেন, বলেন না? আর ওদিকে জামাত দাঁড়িয়ে গেছে। হ্যাঁ কোনো না, কিতা বাস্তব? কিতা বাস্তব না বাস্তব? বলেন না। ওইদিকে তোমার রব তোমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে, হাইয়া আলাস সালাহ। আজানের পরে আবার একামতে মুয়াজ্জিন আবার মনে করায়, সুবহানাল্লাহ। একবার তো আগে ডাকছে তৈয়ারির লিগা, এখন আবার ডাকে। একামতে কি বলে? উনি স্টাইল করছেন। বলেন উনি কি করছেন? উনি স্টাইলটা আমাকে এক সারে তো সেটাইল করছেন, সেটাইল করছেন। উনি স্টাইল করছেন, বুঝুন। স্টাইলে স্টাইলে গেল জিন্দিগি। আরে বলেন কি বলছি বলেন? স্টাইলে স্টাইলে গেল জিন্দিগি। আমাদের আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব, তাকে দেখে এক কথা আমার খুব মনে পড়ে। হুজুরকে যখনই দেখি আমি তখনই এক বাংলা প্রবচন মনে পড়ে। বলেন অসাধারণদের সাধারণ চলাই অসাধারণ। কি বলছে? বলেন অসাধারণদের সাধারণ চলাই অসাধারণ। বলেন আর সাধারণ আমি যত অসাধারণে চলি, আমার বুঝি মানুষ অসাধারণ করবো। বুঝেন নাই কথা? আমি যদি ফিনে কোর্তা গায়ে দিই, এদিকে উড়ে ওইদিকে ঝুলে, এভাবে করি এভাবে করি, তা আমারে বুঝি মানুষ অসাধারণ করবো। মনে হয় বুঝেন না তো। কি কি আব্দুল মালিক সাহেব হুজুর দেখলে কি মনে পড়ে? বলেন বলেন অসাধারণদের সাধারণ চলাই অসাধারণ। বলেন এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও সাধারণেই চলেন। কালকে এখন আমার বিরুদ্ধে আবার লিখবো, দালাল দালাল, কিচ্ছু বলা যাবে না। কি বলছি বলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিছুটা কি চলেন? বলেন অসাধারণদের সাধারণ চলাই অসাধারণ। বলেন আচ্ছা, ওনার ৬,০০০ টাকা বেতন, ওনার হাতে ১.৫ লাখ টাকার একটা মোবাইল, এটা দেখলে মানুষের কাছে কেরম লাগে? মনে হয় চুরি করছে, মনে হয় বুঝেন না কি বলছি বলেন? তো ওনার কি মোবাইলটা ওনারা দাম বাড়াইছে না দাম কমাইছে?
বলেন না, ওনার দাম বাড়াইছে না কমাইছে? মনে হয় চুরি 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 করছে, আর না চোরা মোবাইল কিনছে, আর নয় কি? কারণ ওনার 12 মাসের বেতনের চেয়ে ওনার মোবাইলের দাম বেশি। বাস্তব না বাস্তব? দেখবেন হাফ প্যান্ট ফিনতে মোটর সাইকেল চালায়, ফা ফা করে। তা আমি এটা বুঝি, এটা গরিবের ঘরের গরিব, স্বাস্থ্য দুলাভাইয়ের মোটর সাইকেল লই আছে রাস্তা। এটা কোন দুলাভাইয়ের মোটর সাইকেল আনছে? বুঝেন নাই? আপন দুলাভাই না, স্বাস্থ্য দুলাভাই মোটর সাইকেল রাখছে। যে একটা হাফ প্যান্টে ফুল প্যান্ট বানাতে পারে না, হে আবার মোটর সাইকেল কিনবো কি দিয়া? কি তো ও মনে করে ও অসাধারণ, আর মানুষ মনে করে পাগল। বলেন না বাস্তব না বাস্তব? অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কি বলছি? আমাদের সাথে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়তো। ওই ছেলে এভাবে চুল রাখতো, চুল এভাবে করতো, এভাবে। ওর চুল এদিকে হিট দিয়ে ভাঁজ করতো, শার্টের কলারের পিছনে আরেকটা রুমাল ব্যবহার করতো অলওয়েজ। মানে বুঝেন না? আচ্ছা, তো অনেক দিন অনেক অনেক দিন পরে, মানে ধরেন 2-4 বছরের মধ্যে একবার আমি আমাদের গ্রামের বাজারে গেছি, ওই ছেলের সাথে আমার দেখা। দেখি যে লুঙ্গির মধ্যে চিতাই পড়ে আছে, জামাটার মধ্যে চিতাই পড়ে আছে পুরান। তাই আমি বলছি, কেমন আছো, ভালো আছো? আমার তো চিনছে, তুমি ভালো আছো? ভালো আছো। আমি কি করছো? বলতেছে চট্টগ্রামে একটা কনস্ট্রাকশন ফার্মে জব করি। এই বলছি তোমার সেটাই এখনো যায় নাই? আরে কনস্ট্রাকশন ফার্মে জব করে, হোয়াট ইজ দিস? হয় রাজমিস্ত্রি, ন রাজমিস্ত্রির যুগালি। বুঝেন না কথা? আর ড্রেস আপে তো বোঝা যায় মনে হয় রাজমিস্ত্রি ন, কিন্তু কি বলতেছে বলেন না? কনস্ট্রাকশন ফার্মে জব করি। তাই বলি তোমার স্টাইল এখনো যায়নি? ওই তার প্রাইমারি লাইফের কথা আমার মনে পড়ে গেছে। কি বলছি বলেন? একজনে ওই যে রাস্তার পাশে টয়লেট আছে না, এই টয়লেটে টাকা তোলে। টয়লেটে কি তোলে? তখন পরিচয় দিচ্ছে, টয়লেটটার নাম হইল সোনাইমুড়ি পাবলিক টয়লেট। সোনাইমুড়ি পাবলিক টয়লেট কি? তো এতে নিজের পরিচয় দিচ্ছে এসপিটির সচিব। কি বলছে ক? কি বলেন? এসপিটির সচিব। ওরে মা গো! স্যার স্যার এক্সকিউজ মি স্যার, প্লিজ সিট ডাউন প্লিজ। উনি কিসের সচিব? আল্লাহ আমাকে হেফাজত করেন। বলো, অসাধারণদের সাধারণ চলাই অসাধারণ। বলেন, অসাধারণটা স্টাইল করতে হয় না? কি লাগে না? সাদা ঘড়ি পরতে হয় না। ওই একজনে ইয়ে পিনছে, স্বর্ণের চেইনের কালারের ঘড়ি পিনছে। আর মাছ বাজারে গিয়ে বলতে, এটা কত? তো ওই মাছ বাজারে যে মাছ জেলে মাছওয়ালা, এটার দাঁত একটা ছিল স্বর্ণের বাজায়, এটা 80 টাকা। কি বলছি বলেন? তুমি আমাদের ঘড়ি দেখাইছো কি লেগে, আমার দাঁতেই স্বর্ণের। না, কিচ্ছু লাগে না, জামাতে নামাজ লাগে। আরে বলেন কি বলছি বলেন? আবার বলেন কি বলছি বলেন? জামাতে নামাজ লাগে। বলো জামাতে নামাজ, বলেন। আবার বলেন জামাতে নামাজ। এটাই জীবন, তাকবীরুল্লাহ, এটাই জীবন। এরপরে নামাজের পরে তাসবিহাতগুলো পড়ো। জিহ্বাকে কাজে লাগাবো। বলেন, নিঃশ্বাসকে না মিনিটকে?
নিঃশ্বাসকে না মিনিটকে কাজে লাগাবো? নিঃশ্বাস কাজে লাগে কি দিয়া? সুবহানাল্লাহ বলেন না। নিঃশ্বাস কাজে লাগে কি দিয়া? এজন্য ঈমান রাখো বিশ্বাসে, ঈমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে, নামাজ রাখো দিনে আর রাতে, সদাকা রাখো অভ্যাসে, গুনাহ থেকে বাঁচো চোখের পলকে পলকে। তুমি হয়ে গেলে আল্লাহর ওলি। কি বলছি? বিশ্বাসে কি? বিশ্বাসে কি? এবার নিঃশ্বাসে কি? সুবহানাল্লাহ নিঃশ্বাসে, আলহামদুলিল্লাহ নিঃশ্বাসে, আল্লাহু আকবার নিঃশ্বাসে। শুধু নিঃশ্বাসে না, বিশ্বাসের সাথে নিঃশ্বাসে, বিশ্বাসের সাথে নিঃশ্বাসে বলেন। এবার আজান হয়ে গেছে, সব বাদ। আজান হয়ে গেছে ওয়াজ বাদ, আজান হয়ে গেছে পড়া বাদ, আজান হয়ে গেছে পীর মুরিদি বাদ, আজান হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বাদ, আজান হয়ে গেছে চাকরি বাদ, আজান হয়ে গেছে ডিউটি বাদ। বলেন না ইনশাআল্লাহ? এরপরে কি? সাদাকা, যেন অভ্যাসে পরিণত হয়। সাদাকা কি হয় বলেন? অভ্যাসে পরিণত হয়।